নমস্কার, আমি নারায়ণ বর্মন আবারও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি কবিতা আলোচনা করতে চলে এসেছি। কবিতাটির নাম অসুখী একজন। এটি দশম শ্রেণীর প্রথম কবিতা। কবিতাটি এমনভাবে অধ্যয়ন করা হবে যাতে খুব সহজে বুঝতে পারো এবং প্রত্যেকটি লাইনের মানেসহ অর্থ ধরে ধরে আলোচনা করা হবে। অসুখী একজন কবিতায় কবি পাবলো নেরুদা, যিনি দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ চিলির কবি। কবিতাটি সম্পূর্ণ প্যারিস ভাষায় রচনা করেছেন। প্যারিস থেকে বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। কবিতাটি বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি শুরু করার আগে ছোট্ট একটা তথ্য জেনে রাখা দরকার। অসুখী একজন কবিতাটি স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছে। এই মর্মান্তিক অগ্নিগর্ভ যুদ্ধের সময় দেশের যুবকদের সৈনিক হিসেবে লড়তে হতো স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য। সেই যুবক হয়তো তার বন্ধুবান্ধব, নিজের পরিবার ও নিজের প্রিয়জনকে ত্যাগ করে যুদ্ধে যেতে হতো। সেই সৈনিকই জানত এই যাত্রাই তার জীবনের শেষ যাত্রা, কারণ এই যুদ্ধে তার প্রাণও যেতে পারে। ঠিক যেমন আর্মি পুলিশ সব কিছু ত্যাগ করে নিজের দেশমাতাকে রক্ষা করার জন্য নিজেকে সৈনিক হিসেবে উৎসর্গ করে দেন, ঠিক সেই রকম এই কবিতায় একদিকে আপনজনের ভালোবাসা আর একদিকে নিজের দেশকে রক্ষা করা অর্থাৎ যুদ্ধ। এখানে কোন দিকটি বড় কবিতা পড়লে আমরা বুঝতে পারবো। কবিতাটি শুরু করলাম। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। এখানে একটি প্রশ্ন হয়, আমি কে? তাকে তাকে বলতে এখানে কার কথা বলা হয়েছে? এখানে আমি হলাম কবিতা কথক, যিনি মাতৃভূমি ছেড়ে আসা সকল বেদনার্থ মানুষের প্রতিনিধি। এখানে তাকে বলতে কবিতা কথক তার প্রিয় নারীর ভালোবাসার বন্ধনকে ছেড়ে এসেছিলেন, এখানে এই কথাই বলা হয়েছে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। কেউ যদি যুদ্ধে যায় সে কি জানে সে কি ফিরে আসবে কি আসবে না? একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এখানে গির্জা বলতে খ্রিস্টানদের ধর্ম মন্দির, আর নান বলতে একজন খ্রিস্টান সন্ন্যাসী। একটা কুকুর অনবরত এদিক ওদিক চলে যাচ্ছে, আর গির্জার সন্ন্যাসীরা পূজা অর্চনা করছেন। এভাবে বহু সপ্তাহ বহু বছর কেটে গেল। এখানে সময়ের কথা বলা হয়েছে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। স্বাধীনতার পাওয়ার জন্য কবিতা কথক সৈনিক হিসেবে চলে গেলেন অনেক দূর। যখন চলে যায় বৃষ্টিতে ধুয়ে দিল তার পায়ের ছাপ। আর যে পথ দিয়ে মানুষ যাতায়াত করে না সেখানে তো সে রাস্তায় তো ঘাস জন্মাবেই। আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। সময়গুলো পাথরের মতো বছর বছর কেটে যাচ্ছে। এখানে তার মাথার উপর বলতে কবিতা কথকের প্রিয়তমার কথা বলা হয়েছে। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে আগ্নেয় পাহাড়ের মতো বলতে যে আগ্নেয় পাহাড় থেকে যেভাবে আগুন নির্গত হয় ঠিক সেরকমভাবে এখানেও রক্ত নির্গত হচ্ছে। নিরীহ শিশুদেরও ছাড়ে না তারা, এমনকি বাড়ি ঘর সব কিছুই ভাঙচুর করে দিয়েছে। শুধুমাত্র সেই মেয়েটিরই মৃত্যু হলো না।
এই প্যারা থেকে একটা প্রশ্ন হয় যে অসুখী একজন কবিতায় এখানে কারা খুন হয়। আমি উত্তরটা বলে দিচ্ছি। আলোচ্য কবিতায় যুদ্ধবাজির হামলায় খুন হলো শিশু ও বাড়ি। এখানে শিশু হলো পরবর্তী প্রজন্ম, দেশীয় সম্পদ, সরল নিষ্পাপ মনুষ্যত্বের প্রতীক। অন্যদিকে বাড়ি অর্থে পরিবার, আশ্রয়, নিরাপত্তা, শান্তি ও মানসিক সম্পর্কের বন্ধন। এই ফেরাতে আরেকটি প্রশ্ন হয়, সেই মেয়েটির মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না সেই মেয়েটির, তোমরা এটা কমেন্ট করে জানিয়ে দাও। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সমতলে আগুন ধরিয়ে দিয়েছে, দেবতাদের ধ্যানমগ্ন করে দিয়েছে এবং বড় বড় মন্দিরগুলোকে ভেঙে দিয়েছে। তাদের স্বপ্ন দেখাগুলো মাটি করে দিচ্ছে। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, সেই মিষ্টি বাড়ি বলতে যুদ্ধ এসে অনাবশ্যক হামলা করলে কবির সেই মিষ্টি বাড়ি এবং বারান্দা ভেঙে চুরমার করে দেয় এবং আগুন লাগিয়ে দেয়। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এখানে চিমনি হলো ধোঁয়া বের করানোর এক যন্ত্র বিশেষ, আর জলতরঙ্গ বলতে 7টি জল ভরা বাটিতে কাঠির আঘাতে সোর তোলা হয় এমন এক বাদ্যযন্ত্র। সব কিছু এই যুদ্ধে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। এখানে কাঠকয়লা বলতে কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। এই দ্বন্দ্ব এবং সংঘাতের ফলস্বরূপ নিস্তব্ধতা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, বীভৎস মাথা। এই যুদ্ধে লোহাও বেঁকে গেছে এবং বীভৎস অনেক মাথা পড়ে রয়েছে এখানে সেখানে। রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। শেষের লাইন থেকে দুটো প্রশ্ন হয়। একটি প্রশ্ন হলো, এখানে আর কথাটি ব্যবহার করা হয়েছে কেন? আর শব্দটি কবি ব্যবহার করেছেন কেবলমাত্র সেই মেয়েটি কবির অপেক্ষায় প্রহর গুনছে তা বোঝাতে আর ব্যবহার করেছেন। সেই মেয়েটি আমার অপেক্ষায়, এমন অপেক্ষার কারণ কি? প্রিয়জনেরই অপেক্ষায় থাকে। তাই কবিতা কথক যাকে অপেক্ষায় রেখে একদা চলে গিয়েছিলেন, যত অঘটনই ঘটুক তার অপেক্ষার আর শেষ হয় না। এই হলো অসুখী একজন কবিতা। এই কবিতা থেকে খুব ভালো একটা প্রশ্ন হয় যে যুদ্ধের পরিণতিতে মেয়েটির কী অবস্থা হয়েছিল। উত্তরটা হলো, পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় যুদ্ধের বীভৎসতা কেড়ে নেয় অসংখ্য মানুষের প্রাণ, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হয়নি, কারণ সে শুধু দরজায় কথকের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ে নয়, সে কথকের মাতৃভূমি। সে মেয়েটি মানবতার প্রতীক, তাই তার মৃত্যু হলো না। কবিতাটা যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।